ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام درشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے आकर कुफ्र को मिठाया कुफ्र को मिठा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिहि तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिठाया नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिहि একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ খালি জায়গা বলে পূরণ করুন আমরা শয়তানে বসবো বরকত হবে না বসাতে ফায়দা হবে না একটু আগে বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا
illallah, Allah Allah Allahu la ilaha illahu, Allah Allah Allahu la ilaha illahu, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम, दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम। दुनिया में हो तो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाद है, काबिल तो बहुत है, मकबूल तो है शाद है, काबिल तो बहुत है, आईना के मानंद तो नहीं दिल तो बहुत है, आईना के मानंद तो नहीं दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो कि जफा हो, अरसी में लज्जत है अगर दिल में मजा हो, अरसी में लज्जत है अगर दिल में मजा हो। जोरे बोलें अल्लाहु अकबर, और जोरे बोलें अल्लाहु अकबर। मदरसातुल कुरान अल इस्लामिया এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মঞ্চে অভিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্তের থেকে আগত আল্লাহ তাআলা জাকিরিন শাকিরিন, আল্লাহ তাআলার খাঁটি বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সর্বপ্রথম কালিমাতে শুকর শুকরিয়া আদায় করে অন্তরস্থল থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গভীর রজনীতে এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন এবং আমরা মুনাজাত করে এখান থেকে বিদায় হব। এই জন্য আমরা লাভবান হব কিনা, একটু জোরে বলেন, লাভবান হব কিনা? লাভ হবে। কতটুকু লাভ হবে? 1 ইঞ্চি, 2 ইঞ্চি লাভ? কত লাভ, কত লাভ? এটা আমার কথা নয়, বিশ্বনবী যিনি মদিনার জগতে জোরে বলেন সুবহানাল্লাহ, তিনার কথা, তিনার কথা। এই কথাগুলো শোনার আগে দিলকে পরিবর্তন করে পরিষ্কার করে বসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটা মাহফিলের মুনাজাত কবুল হওয়ার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। 2-1 জন মানুষ যদি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন তাহলে ওই 2-1 জন মানুষের যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? যারা চলে গেছেন বলেন তো তারা কি লাভে আছেন না ক্ষতিতে আছেন? হায় হায় আফসোস। যদি বুঝতো যে আসলে মাহফিলের কত দাম। আমাদের বিশ্বনবী আকায়েদ আমদার তাজদার মদিনা সরকারে দো আলম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যে মাহফিল বছরে একবার হয়, প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহ হয় না, প্রতি মাস হয় না, বছরে একবার হয়। আল্লাহ নবী বলে আমার উম্মতরা আল্লাহ কি দিব? তাদের ঠিকানা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু উপকার না, এতটুকু ফায়দা না, আরো বহুত ফজিলত। হাদিস শরীফ সাল্লাল্লাহু নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله إلا حفتهم الملائكة وخشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। زرب الانكار قطع আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
দুইজন জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে মরবি রওয়ায়াত। তিনারা দুইজন সাহাবী বর্ণনা করেন, আল্লাহর নবী বলে, ও আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে কোন মজলিস আমি আল্লাহ তাআলার দরবারে এত দামি না, আমার উম্মতের মজলিস দামি না। দুনিয়ার মধ্যে গানেরও মজলিস হয়, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে গান বাজনার আড্ডা হয়, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলার দরবারে দামি না, আমি আল্লাহ তাআলার দরবারে সিনেমা হল দামি না, সিনেমা হলের মজলিস হয়, জোরে বলেন ঠিক কিনা? আবার দাবারও আড্ডা হয়, আমি আল্লাহ তাআলার দরবারে দাবা তাস জুয়ার এগুলো আড্ডা হয়, মজলিস হয়, আমি আল্লাহ তাআলার দরবারে দামি না, আমি আল্লাহ তাআলার দরবারে দামি ওই মজলিস যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, আমার হাবিবের সুন্নাহর আলোচনা করা হয়, জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা, কোন বিষয় নিয়ে দৌড়াও, কি নিয়ে দৌড়াও? আল্লাহ তাআলা 60-70 বছর হায়াত দিয়েছে রে আল্লাহ, আমার আল্লাহ 60-70 বছর হায়াত দিয়েছে। কোনদিন আল্লাহ তাআলার দরবারে আমরা দরখাস্ত করি না, ফরিয়াদ করি না, আল্লাহ আমাকে 60 বছর হায়াত দাও, 100 বছর হায়াত দাও, 120 বছর হায়াত দাও, কোনদিন আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করি না। আল্লাহ তাআলা মায়া করিয়া, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে টাকার অ্যাক্সিডেন্টে যদি মারতে চাই মারতে পারি, কেউ বাধা দিতে পারে না। আমি আল্লাহ তাআলা ট্রেনের অ্যাক্সিডেন্টে যদি তোকে মৃত্যু দিতে চাই, কেউ তোকে বাধা দিতে পারবে না। এই মাহফিল থেকে বাইর হইবা আর মালাকুল মউত ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কি ভয় হয় না রে ভাই? ওই আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, যে আল্লাহর আযাব বড় কঠিন, যে আল্লাহর আযাব বড় কঠিন হবে, ওই আল্লাহ তাআলা কি ভয় পাও না? আল্লাহ তাআলার কথা শুনতে ভালো লাগে না? আজকে দোকানে পাটে সময় টাকা দেয়া দাও, এই সময়ের কত দাম, কত দাম। আল্লাহ তাআলা বলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ তাআলার দরবারে তোমার এই সময়ের এত দাম। ও বান্দা, তুমি তোমার সময়কে কদর করলা না, তোমার সময়কে তুমি দাম দিলা না। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা 60-70 বছর হায়াত দিলাম, আমার হাবিব তোমাদের নবীকে আমি 60-70-63 বছর হায়াত দিয়েছি, জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা একটা হায়াত নির্ধারিত করে দিয়েছি, এই হায়াতে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়া 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 বড় দুনিয়া দুনিয়া করে তোমার হায়াতকে নষ্ট করে দিচ্ছ রে ভাই। এই হায়াত আল্লাহ তাআলার দরবারে বহুত দামি। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, ওই বালুকা ওই জায়গায় মাদ্রাসাতুল কুরআন আল ইসলামিয়ার প্যান্ডেলে যাও, যাও, আলেম ওলামারা বয়ান করে, এত একটা দামি মজলিস আমি আল্লাহ তাআলার কাছে, এত দামি মজলিস, ওই মজলিসে যদি বসতে পারো, যত সগীরা কবিরা গুনাহ নিয়ে বসবা, আমি আল্লাহ তাআলা গুনাহগুলা মাফ করাইয়া তোর ঠিকানা আমি আল্লাহ তাআলা জান্নাতে রেজিস্ট্রি খাতায় লিখে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতের দল, তোমরা একটু সাক্ষী হও, তোমরা একটু বুঝো, একটু চিন্তা করো, ফিকির করো। আল্লাহ তাআলা বলে, ওই মজলিসে আমি আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, 70,000 রহমতের ফেরেশতাদেরকে পাঠায়া দে। ও আমার ফেরেশতারা, তোমরা ওই সময় আমি আল্লাহ তাআলা দরবারে মামলা দায়ের করছো, আল্লাহ গো এই জমিনের মধ্যে কেন এই মাখলুক সৃষ্টি করতে যাচ্ছেন? তারা এই জমিনের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, অন্যায় কাজগুলা করবে। আল্লাহ গো আমাদের আমলকে আপনার দরবারে কবুল হয় না রে আল্লাহ। আমাদের আমল, আমাদের সেজদা,
আমাদের রুকু, আমাদের ইবাদত আপনার দরবারে কি কবুল হয় না? এমন এক মাখলুক আপনি সৃষ্টি করতে যাচ্ছেন যে মাখলুক শুধু গুনাহ করবে, গুনাহ করবে। আল্লাহ তাআলা ধমক দিয়া বলে, ও ফেরেশতারা খামোশ হয়ে যা, আমি আল্লাহ তাআলা কেন তাদেরকে সৃষ্টি করতে যাচ্ছি? তারা গুনাহ করবে আর আমি মাওলার দরবারে মাফ চাইবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা দরবারে মাফ চাইবে, তোদের কোনো গুনাহ নাই, তোরা মাফ চাও না। আমি আল্লাহ তাআলার কাছে এত তোমরা প্রিয় না, কারণ ওই মাখলুক আমি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সন্তান যেভাবে অন্যায় করে, বারবার অন্যায় করে, আর ওই সন্তান মার কাছে, বাবার কাছে যেভাবে প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলার দরবারে ওই মাখলুক বেশি দামি, বেশি দামি। যে মাখলুক অন্যায় করার পর আমি মাওলার কাছে গুনাহগুলো স্বীকার করিয়া, আমি মাওলার কাছে তওবা করে আখিরি মুনাজাত দিয়া আমি মাওলা তাদেরকে সবচেয়ে মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে ওই মজলিস এত দামি, এত দামি, 70,000 রহমতের ফেরেশতারা চতুর্পাশে ডেকে থাকে। আর কে কি অবস্থায় আছে আল্লাহ তাআলা জিকির আজকার করে, সুবহানাল্লাহ আওয়াজ দেয়, আল্লাহু আকবার আওয়াজ দেয়। আমার কোরআনের আমলগুলো শুনতে থাকে, কোরআনের কথা শুনতে থাকে, আল্লাহ নবীর কথাগুলো শুনতে থাকে। আল্লাহ তাআলা বলে আমার ফেরেশতারা আমার পক্ষ থেকে শুধু এইভাবে খালি হাতে যাইবা না, রহমতগুলো নিয়ে যাও, সাকিনাগুলো নিয়ে যাও। আর মাহফিল শেষে তাদের উপরে সেই সাকিনা রহমতগুলা বর্ষায় দাও, অবতীর্ণ করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে মসজিদ আল্লাহ তাআলা দরবারে দামি। আল্লাহর হাবিব বলে সাকিনা অবতীর্ণ হয়। সাকিনা হচ্ছে একটা বিশেষ রহমত, যারা এই মসজিদে বসবে তাদের জন্য বিশেষ রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। এই রহমত এত দামি, এত দামি, যারা এই রহমতের আশা করে, যারা এই রহমত পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এই মসজিদ অনেক দামি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব বলে, ওই মসজিদের মধ্যে কোরআন কোন কিতাব, এত দামি কিতাব, যেই কিতাবের নাম হলো আশরাফুল কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আশরাফুল কিতাব বলা হয়, যাকে আশরাফুল কিতাব বলা হয়, আশরাফুল মাখলুকাত বলা হয়। আমরা যেভাবে দামি, আমাদেরকে আল্লাহ তাআলা দামি কিতাব দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলি আল্লাহ তাআলা কি আমাদেরকে দামি নবী দান করেন না? অবশ্যই আল্লাহ তাআলা দামি নবীও দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী যেমন দামি, আমরা যেমন দামি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা আমাদেরকে দামি কিতাব দান করেছেন, আল কোরআন, আল কিতাব। এই জন্য সূরা বাকারার মধ্যে ওই কিতাবের কথা বলা হয়। দুনিয়ার যত কিতাব আছে তার মধ্যে ভুল থাকতে পারে, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তাআলার আখিরি কিতাব আল কোরআন, ওই কিতাব আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার সমস্ত মাখলুকের কাছে এই কোরআন এত দামি, এত দামি। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যাহার মধ্যে সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে এই কিতাব তাদের জন্য হেদায়েত। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলে হেদায়েত চাই, হেদায়েত চাই, হেদায়েত চাই, কিন্তু হেদায়েত তো পাই না। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েত পাবো কিভাবে? যদি হেদায়েতের কাম যদি আমি আর আপনি করি, অবশ্যই হেদায়েত পাবো। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনের সবক এই মাদ্রাসাতে দেওয়া হয়, এই কোরআনের ইলম জ্ঞান অর্জন করার জন্য আপনারা এই মজলিসে উপস্থিত হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে কোরআন যেমন দামি, আর কোরআনের আলোচনা যখন করবে তখন সেই মজলিসটাও আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা আখিরি মুনাজাত দেওয়ার আগে চলে যাবেন? হাত উঠাচ্ছে দেখি। বাবুরে, বালুকার মানুষ তো অনেক চালাক, অনেক চালাক, তবে কাজের চালাক হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আকামের চালাক হইলে বউর হাতে পিঠাও খাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা?
আজরাইল হাতের পিঠা তো আছেই কবরে, আবার বউর হাতেও পিঠা খাইতে হবে। আখেরাতে সালাক হইবেন না দুনিয়ার সালাক হবেন? জোরে বলেন না, আওয়াজ আসে না। ব্যাটারি ফিউজ, ব্যাটারি ফিউজ আমাদের উপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই অনেক সময় লং টাইমে বয়ান করছে, এর যদি ব্যাটারি ফিউজ হয় তাহলে কেমনে হবে বলেন? ব্যাটারি ফিউজ করা যাবে না, ব্যাটারিতে কিছু চার্জ দিয়ে যাইতে হবে, যাতে করে এই চার্জ দিয়ে আমল করতে করতে হায়াতের গাড়ি জান্নাতের দিকে ঢুকাই দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা কথা বলে ফেলি, কথা শুনতে রাজি আছেন? সবাই শুনবেন তো? একজন হাত রে হুজুর আমি শুনবো না, বুঝছে বুঝা হাত উঠাইতে হইব, বুঝা। প্রথমবারে মাপ, প্রথমবারে মাপ, দ্বিতীয়বারে বাপরে বাপ। আসলে তো আমরা বুঝি না, এই মাহফিল তো বছরে একবার হয়। এই মাহফিলে বসা কতটুকু জরুরি, আখেরি মুনাজাত দিয়ে তাওবা করে যাওয়া কতটুকু জরুরি। বলতেছিলাম, কথা শুনবেন? নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন কারা কারা? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আরো জোরে, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তবে হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। মুনাজাতের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই হ্যাঁ আমিন করে, হ্যাঁ খালি আসে। মদিনার হাইস দিছি, মদিনার হাইস, মদিনার হাইস। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। যতগুলা যুবক ভাইরা বয়েছে, দাড়ি ফাড়া বাবারা বয়েছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ নবী বলে উম্মতেরা আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও তাহলে 4টি কাজ করো। কয়টি কাজ? জোরে বলেন, কয়টি কাজ? কারা কারা শুনবেন না হাত উঠান, সবাই শুনবেন তো? 1 নাম্বার, আফসুস সালাম ওয়া আতঈমুদ দুআ বলে উম্মতেরা আমার সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও তাহলে 4টি কাজ করো। 1 নম্বর কাজ আফসুস সালাম, সালামের কথা কায়েম করো। জোরে বলেন আল্লাহু আকবার। এতে কই যায় মামা, কই যায়? আচ্ছা বসো, কতক্ষণ বসবো? বসতে তো আছে। আল্লাহ সবাইকে মাফ করে, সবাই বলেন আমিন। এখন তো সালাম নাই, আসেনি সালাম, সালামও নাই, কালামও নাই। সন্তান এখন আমাদের সমাজে বাড়তেছে, ফ্যামিলিগত ভাবে সংসারে বাড়তেছে শুধু ঝামেলা আর ঝামেলা, অশান্তি আর অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে শান্তি আছে কিসের মধ্যে? জোরে বলেন, সালামের মধ্যে, ইসলামের মধ্যে। আল্লাহ নবী বলে, বুখারী শরীফের হাদিস, আমার উম্মতেরা এই অল্প সময় কথা হবে, ধৈর্য সহকারে শুনেন। এখন বেশি রাত করলে আবার ফজর নামাজ পড়তে পারবেন না, ধৈর্য সহকারে বসেন। আল্লাহ নবী বলে, উম্মতেরা সালামের কথা কায়েম করো, যে জাগে যত বেশি দেখো অত বেশি কি করো? সালাম করো। বুখারী শরীফের হাদিস, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার উম্মতে একে অপরকে যদি 40টা সালাম করতে পারে, আল্লাহ নবী বলে নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবস আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায় আমার এই উম্মতকে সুপারিশ করে আমি নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়া। দেখবো কে কত বড় সুবহানাল্লাহ। আওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? ওর কথা বলে লাভ না ক্ষতি? কত লাভ? সুবহানাল্লাহ অর্থ কি জানেননি? আমরা মুসলমান অনেক কিছুই জানি না, আবার পবিত্র জায়গায় বসে বসে অনেক ভুলও করি। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে যাইও ভুল করি, কত ধরনের কথা কয় রে, লাজে পেটের মধ্যে কথার অভাব নাই।
আল্লাহ নবী বলে, কোন কথাটা বলতেছিলাম? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? জোরে বলেন। এই যে যুবকরা এখন আসতেছে, বয়ান হবে, বয়ান হবে, আমার যুবক ভাইরা আসতেছে। সুবহানাল্লাহ তো আল্লাহ পাক, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি যে সুবহানাল্লাহ যে বললাম আল্লাহ পাক, আচ্ছা আল্লাহ কি আমি বলার দ্বারা পাক হয়েছি ইতিপূর্বে নাপাক ছিল? আর জোরে বলেন নাপাক ছিল? আমার যে বলতাম না আল্লাহ নাপাক হয়ে যাবে? আরে আমি বলার আগে আল্লাহ পাক, বলতেছি তাও আল্লাহ পাক, বলবো না তাও আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কেন পড়তে হবে? আল্লাহ পাক, আল্লাহ আল্লাহ তো পাক, তাহলে আমাদের ঘরে বেয়াদবি না? আর জোরে কর না, জোরে ভাই না, জোরে কর, এটা কি বেয়াদবি হবে? তাহলে কথা বুঝতে হবে, বুঝার দরকার আছে কিনা? সুবহানাল্লাহ তো আল্লাহ পাক, আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি যদি আমাকে বলো আমি আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, কোনো ভুল নাই। আবার যখন তুমি বলবা না আমি আল্লাহ পাক, এই কথা যখন বলবা না, তখন আমি আল্লাহ তাআলা নাপাক হব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ও বান্দা সুবহানাল্লাহ বলো আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। যখন তুমি আমার প্রশংসা করতে থাকো, আমার তসবিহগুলো আদায় করতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার আমলনামা যতগুলা গুনাহ আছে, আমি আল্লাহ তাআলা ওই গুনাহগুলা মাফ করিয়া আমি আল্লাহ তাআলা তোর আমলনামাটাকে পাক করিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা শুধু আমলনামা পাক করি না রে, ও আমার বান্দারা তোমরা একটু সাক্ষী হও, একটু বুঝো, একটু ফিকির করো। আমি আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে পাক করে দিব না, আমি আল্লাহ তাআলা একবার যদি সুবহানাল্লাহ আওয়াজ দাও, আমি আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করব। আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10টি নেক লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও বান্দা আমি আল্লাহ তাআলা যদি তুমি সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ তাসবিহ আদায় করতে থাকো, আল্লাহ তাআলা বলে তোর জন্য জান্নাতে এত বড় ফলের বাগান লাগাও। দ্রুতগামী ঘোড়া যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়তে থাকে আর 500 বছর অতিক্রম করে ফেলবে, আমি আল্লাহ তাআলা তোর জন্য যে ওই বাগান তৈরি করব, সুবহানাল্লাহ বলার বিনিময় আমি আল্লাহ তাআলা ওই বাগান সুবহানাল্লাহ বলার বিনিময় আমি আল্লাহ তাআলা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা বলতেছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি কিনা আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলে তোমরা বলো আল্লাহু আকবার, তাসবিহ আদায় করতে থাকো। আমি আল্লাহ তাআলা বড় বড় বলে কিসের থেকে বড়? আসমান থেকে বড় বলে না, বলে জমিন থেকে বড়, বলে না জমিন থেকে বড় না, বলে পুরা কায়নাত থেকে আপনি বড়, আর কুরসি লৌহ কলম থেকে আপনি বড়, বলে আমরা যা কিছু দুই নয়নে দেখতেছি, কানে শুনতেছি, সব চাইতে আপনি বড়। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আল্লাহু আকবার বলতে থাকো, আমি আল্লাহ তাআলা বড়, আমি আল্লাহ তাআলা বড়। আর এই দিলটাকে পরিষ্কার করে নাও, দিমাগটাকে পরিষ্কার করে নাও, চক্ষুটাকে পরিষ্কার করে নাও, কানটাকে পরিষ্কার করে নাও, আর আল্লাহু আকবার আওয়াজ দাও, আল্লাহু আকবার আওয়াজ দাও। আল্লাহ তাআলা বলে ও বান্দা তুমি যখন আল্লাহু আকবার বলতে থাকো, তখন আমি আল্লাহ তাআলা বড়, সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলা বড়। কিন্তু তুমি যখন আল্লাহু আকবার আওয়াজ দাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মাখলুকাত থেকে, দুনিয়ার সমস্ত ভেজাল থেকে আমি আল্লাহ তাআলা তোকে বড় বানায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ আদায় করো। এরপরে কেন ফিরে না আবার একটি আমল দে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ অর্থ কি? বলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন ঠিক কিনা? নাকি আপনার মেম্বারের প্রশংসা, চেয়ারম্যানের প্রশংসা, কাউন্সিলরের প্রশংসা, এমপি মন্ত্রীর প্রশংসা, আলেম ওলামার প্রশংসা, ধনীর ব্যক্তির প্রশংসা, 50,000 টাকা দিয়ে দিল তার প্রশংসা। জোরে বলেন কার প্রশংসা? আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। বেলে টাকাও আমার আল্লাহ, হায়াত আমার আল্লাহ, মওত আমার আল্লাহ,
রিজিক আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা তোদেরকে মাফ করিয়া আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাত দিব, সেই জান্নাত আমি আল্লাহর। জোর বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তাআলা বলে, ও বান্দা সাক্ষী হয়ে যা, এই মজলিসের মধ্যে যদি একটা জিনিস যদি শিখে নিতে পারো, অর্থাৎ চারটা জিনিস যদি তুমি উপলব্ধি করো এবং সেই জিনিসটাকে একদিনের সাথে গ্রহণ করো, আমি আল্লাহ তাআলা তোর ঠিকানা জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা হায়াতের মালিক, নবীকে দায়িত্ব দেওয়া হয় না। আমি আল্লাহ তাআলা মওতের মালিক, আমি আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আমি আল্লাহ তাআলা বেজ্জতের মালিক। আমি আল্লাহ তাআলা চারটা জিনিস তোমাদের নবীকে দেই না। জোরে বলেন দিছি কিনা? আরো জোরে বলেন দিছি কিনা? হায়াত নবী দিতে পারে, মওত নবী দিতে পারে, ইজ্জত নবী দিতে পারে, বেজ্জতি নবী করতে পারে না। না, বেজ্জতি চাইলেও দুনিয়ার কেউ করতে পারে না, আল্লাহ তাআলার যদি ইশারা না থাকে। আল্লাহ তাআলা বলে, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার কেউ যদি কাউকে বেজ্জতি করতে চায়, আমি আল্লাহ তাআলা যদি আমার বান্দাকে যদি বেজ্জতি না করি, দুনিয়া কেউ তাকে বেজ্জতি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আর আমি আল্লাহ তাআলা কাউকে যদি ইজ্জত দেই, দুনিয়ার কেউ তাকে বেজ্জতি করতে পারবে না। আমি আল্লাহ তাআলা যদি বেজ্জতি করি, দুনিয়ার কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। কারণ এগুলার দায় দায়িত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে বলা হয়, আলিফ লাম সাইফাতাত, আলিফ লামে জিনসি ইস্তিকরাকি, আহাদে খারজি আহাদে যাহনি। এখানে আলিফ লাম বহু বচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সমস্ত প্রশংসা। জোরে বলেন কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওই আল্লাহ রব্বুল আলামিন মওসুফ সিফাতের তরজমা রব্বুল আলামিন, যিনি হলেন সারা জাহানের রব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, তোমার সমস্ত জিনিসের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা তোকে রিজিক দেই, আমি আল্লাহ তাআলা তোকে সব কিছু দান করি। ও বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোদেরকে দিয়া দিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দিতে জানে, সেটার অনুভব আমরা করি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, কোন ফরজার মুসলমান? আজকে মুসলমানের সন্তান হইয়া, আজকে মুসলমানের সন্তান হইয়া, ইমানদার ওয়ালা হইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধে কূটনীতি করবে, কখনো মানা যাবে না। জোরে বলেন ঠিক কিনা?